আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক খুশি। কারণ হয়েছে আমাদের বাড়ির সবাই আজকে আমাকে নেওয়ার জন্য আসবে আমার শ্বশুর বাড়ি। তো আজকের দিনটায় অনেক অপেক্ষা করেছিলাম। তো এইদিকে ধান শুকা দিছি, কালকে যে ধান সিদ্ধ করছি ওগুলো ধানে যে শুকা দিছি কালকে, আর সেইগুলা আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর আমার ঘর দুয়ারগুলো সব কিছু গুছিয়ে নিছি। আর এতটা রোদ দিছে কি বলবো, রোদের মানে সীমানা নাই। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে নিলাম। সকালবেলা উঠে সব কাম কাজ সেরে নিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ঘর দুয়ারগুলো ঠিক করলাম, ধান শুকা দিলাম। তো কাপড় সাপড়ও সুন্দর করে গুছিয়ে রাখছি। তো আজকে আমাদের যত মানুষ আছে আমাদের বাড়ির সবাই আসবে আমাকে নেওয়ার জন্য। তো আপনারা তো জানেনই আমি অসুবিধায় রয়েছি, সেটা বলবো আরও কয়েকদিন যাওয়ার পরে আপনাদেরকে সবাইকে বলবো আমি। তো আজকে এই যে এদিকে আয়োজন চলছে, কারণ আমাদের বাড়ির সবাই আসবে, তাদেরকে যদি কিছু একটা না খাওয়াই দিই কেমন দেখা যায়। তো এদিকে কুমড় কুটা হয়েছে, মাছ দেখতে পাচ্ছেন, বড় মাছ, ছোট মাছ, আর হয়েছে কুমড় আর গরুর মাংস। এগুলো এই রোদের মধ্যে কীরকম করে যে রান্না বান্না করব তাই সবাই ভাবতাইছি। আর এদিকে চাল দেখতে পাচ্ছেন, পায়েস বানাবো চাউল দিয়ে। তো আমার শাশুড়ি মা এই যে তরকারি করতেছে, মাংসর মধ্যে সব কিছু দিছে আর কি, মশলা যত যা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে নিল। তো এগুলো হয়েছে আমার শাশুড়ি মা, ওরা হয়েছে আগেকার যুগের মানুষ। আগেকার যুগে কীরকম করে মাংসর তরকারি রান্না করে সেরকম করেই কিন্তু আমার শাশুড়ি মা রান্না করে। আর এদিকে ছোটো মাছ, এটা হয়েছে আমার ননাস মানে তো চিনতে পারছেন, আপনাদের ভাইয়ের বড় বোন, সেটাকে আমরা ননাস বলি। তো আমার ননাসের বাড়ির থেকে এই ছোটো মাছগুলো নিয়ে আসছে, ওদের ফিশারি আছে, ফিশারির থেকে মাছ নিয়ে আসছে। তো আমার ননাসে ধুয়ে পালকে ওগুলো রান্না করবে আর কি, মা খাইতেছে। তো এইদিকে আমার শাশুড়ি মা তরকারিটা বসিয়ে দিল, মাংসর তরকারি। তো এখানে আদা রসুন আর হচ্ছে জিরা দিয়ে দিছে। আদা রসুনটা দিয়ে এই যে সোমবারটা এরকম করে উঠিয়ে রাখলো। আগেকার যুগে এরকম করে রান্না করছে মুরব্বিরা, কিন্তু আমরা এখন এরকম করে রান্না করি না। আমরা রান্না করি সব কিছু তেলের মধ্যে দিয়ে মশলাটা কষিয়ে নিই, কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু এরকম করে না। এই যে একটা একটা করে ভাজতেছে, ফার্স্টে আদা রসুন এই সোমবার দিয়ে উঠিয়ে রাখলো, তারপরে হচ্ছে পেস্টটা উঠিয়ে রাখছে, তারপরে হচ্ছে জিরা মশলা এগুলা উঠিয়ে রাখছে। উঠিয়ে রাখা এই যে আবার ওই তেলের মধ্যে মাংসটাতে মাখিয়ে রাখছিল মশলাপাতি দিয়ে, ওই তেলটার মধ্যে দিয়ে দিল। তো এখন মাংসটা কষাইতেছে দিয়ে, আর এইদিকে আমার ননাসে এই যে কুতু মাছ চরচড়ি করবে, এখানে ময় মশলা দিল। ময় মশলা বলতে কি, আমরা বাড়িতে রেগুলার যেগুলো ব্যবহার করি ওগুলোই আর কি, আমরা এত ময় মশলা খাই না। মরিচ, হলুদ আর জিরার গুঁড়া, পেঁয়াজ, এগুলো আর কি, আমরা অন্য মশলাপাতি এরকম খাই না। আমরা আরও গ্রামের মানুষ, এত যে মশলাপাতি দিয়ে রান্না করি না, আমরা সিম্পলভাবে রান্না করি। তো এদিকে আমাদের রান্না হইতে না হইতে আমাদের মেহমান চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাড়ির মেহমান। তো ওই টাইমটা আমার মোবাইলটা কীরকম ছিল মানে লক্ষ্য করি নাই, তো যেরকম ছিল সেরকমই আমি মোবাইলটা দিয়ে ভিডিও বানাইছি আর কি। তো এদিকে এই যে ভাস্তি দেখতে পাচ্ছেন, ভাস্তি আইছে, বোন আইছে, মা আইছে, তাছাড়া আর একটা মা আইছে আমার ধর্মমা আর বোন আইছে, আমার ভাবি আইছে দুইটা, এগুলো আর কি। আর আমার ভাস্তি আছে, এই যে ভাবি আইছে দেখতে পাচ্ছেন এদিকে। তো এই টাইমটাতে আমার ক্যামেরাটা কীরকম ছিল জানি না, এইটা বোন, আমার ছোট বোন আইছে। তো এই মুহূর্তটা ক্যামেরাটা বেশি ভালো ছিল না সেট করা, সেজন্য বেশি ভালো আনাই ভিডিওটা। তো আর সবাই চলে আসলো আমাকে নেওয়ার জন্য। তো এই যে ভাবিও আইছে। তো আজকে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে যাব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, এইখান থেকে আবার কালকে দেখতে পারবেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে